দুবাই সারি দেশত যাইম ঘর বান্ধি বেলায়, লাল টুকটুকে বিয়ে গজম রাজকুমারী চাই। দুবাই সারি দেশত যাইম ঘর বান্ধি বেলায়, লাল টুকটুকে বিয়ে গজম রাজকুমারী চাই। টিয়া পয়সের সোনা চাঁদির কোনো অভাব নাই, টিয়া পয়সে সোনা চাঁদি যৌতুক দরকার নাই, খালি বউ গজে ভেজাল সারা সুন্দর। কি রে, দুবাই থেকে তো আসছি, আমি তো আরবি কথা বলতে হবে, তাহলে তো সবাই বলবো আমি দুবাই এলাম। ওমা, এরা এখানে আদিরে নিবে, এরা মানে বুঝছে আমি দুবাই এলাম। ঘটনাটা কি? ওমা, কেউ তো কলা ধরো না, ঘটনাটা কি? আবার দুবাইতে আসছি, শ্বশুর বাড়িও তো চিনি না। শালা শ্বশুর বাড়ি কোন দিকে? কাকে জিজ্ঞাসা করে দেখি আশেপাশে কোন দিকে হতে পারে শ্বশুর বাড়ি। আচ্ছা হুজুর, আপনার সহি কি কোনো সমস্যা আছে? কেফাল হাল তাইয়ে দেও। এই মিয়া, মুই কিলাদা শিশু, আম্মে যে মোরে বলতে আছেন কপালে সাত, মোর কপালে সাত করতে আইবি। এই মিয়া يا حبيبي يا حيلة، انت ما في، انت حيوان، هذا الان الجوم، انت ما في। আচ্ছা হুজুর, আমি কোন মুসলিম না করতে আইছি। দুবাই থেকে আইসুই, শ্বশুর বাড়ির জামুন নো চিনি, তুমি যদি চিনুন আমাকে কউন, আমি শ্বশুর বাড়ি যাওই। হালার পালা বাংলা কথা বুঝে না, বাংলা কথা হও। আরে দুবলা হালার পাগল মতিন মেম্বার মাইয়া বলে এই পাগলটা বিয়ে দিছে, করতে আইছি পাগল। দুবাই সারি দেশত যাইম ঘর বান্ধি বেলায়, লাল টুকটুকে বিয়ে গজম রাজকুমারী চাই। দুবাই সারি দেশত যাইম ঘর বান্ধি বেলায়, লাল টুকটুকে বিয়ে গজম রাজকুমারী চাই। টিয়া পয়সের সোনা চাঁদির কোনো অভাব নাই, টিয়া পয়সে সোনা চাঁদি যৌতুক দরকার নাই, খালি বউ গজে ভেজাল সারা সুন্দর মিকে পায়। দুবাই আলা আই তো দুবাই আলা, দুবাই আলা আই তো দুবাই আলা। আমাদের দেখেন কে এসেছে, এমনও না কে এসে দেখো তো। সালাম আলাইকুম, কেফাল হাল প্যারা আব্বাজান আম্মাজান। আসো জামাই বাবাজি, ঘর আসো, আসো ঘরে আসো। আচ্ছা জামাই বাবাজি, আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি কথা আসার সময় যে জিজ্ঞেস আমি তাকে বলছি মতিন মেম্বার আমার শ্বশুর, আমি তার মেয়ের জামাই, তবে আমাকে আমনামনের পথ দেখা দিত। আচ্ছা যাও, ভিতরে গিয়ে রেস্ট নেব।
আর এই জামাইটা কত কষ্ট পেয়েছে। এই শোনো নয়নের মা বাজারে ব্যাগটা দাও তো জানাইছে আজকে বড় বড় মাছ কিনে নিয়ে বাজার থেকে আর শুধু কি মাছ আনবা আর অন্য কিছু আনবা না? কি লাগবে তুমি বলো দুবাইতে দাম আইছে গরু মাংস আনবা মুরগি আনবা মাছ পোলা মাছ বড় বড় পুলিশ মাছ রাখাও সব নিয়ে এবা। কি বলো আজকে বাজারে মাছ মুরগি যা আছে সব কিছু নিয়ে আচ্ছা দাঁড়াও শোনো। আচ্ছা নয় না বাপ শোনো, হ্যাঁ বলো জানো জামাই না খুব আমার পছন্দ হয়েছে। বুঝতে হবে না মতি নম্বরে মায়া দুবেলা ছেলের সাথে প্রেম করছে আচ্ছা হইলো, যাও বাজার করে নিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আচ্ছা এসো। আচ্ছা জামাই আইছে তাড়াতাড়ি খাবারটা দিয়ে দেবো, তাড়াতাড়ি এসো। জামা বাবাজি জি আম্মাজান। কি ব্যাপার জামাই, তোমার মন খারাপ? তুমি দুবার দিকে আইছো, মনটা কি খারাপ? খারাপ তোমার? না না, আমি অনেকক্ষণ গাড়িতে ছিলাম তো, গাড়িতে ঘুমাইছি এর জন্য চোখ মুখ ব্যথা হয়ে গেছে। এখন রেস্ট নাও। ও বুঝতে পারছি। তো হাইটেটা দেখো আমাদের এলাকা, দেখো তুমি যাও দেখো। ঠিক আছে আম্মাজান, বাড়ি এলাকা পরে দেখবো, আগে আপনাদের বাড়ির ছাদের উপরে কেমন, আমি যাই ছাদের উপর দেখে আসি। ঠিক আছে যাও, আমি নয়নকে ডেকে দিচ্ছি, তুমি যাও যাও, তুমি ঘুরে দেখে আসো, যাও। আরে নিচে থেকে আমরা দেখা। আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। আমার রূপ খবরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওরে দেখলে আমার মন বইরা যায়, ভালাই লাগে খুব। ওর প্রেমে দিয়া ডুব, ওহ না যাই না সাঁতার, আমি খাইতাছি চুপ আর একেবারে চুপ। আমার পাশের বাড়ি ওই নয়নের মা জামাই কই আরে জামাই তো সাদে আছে, উপরে জামাই। তাই নাকি উপরে যাও। আচ্ছা যাই ঠিক আছে যাও। একটা সত্য কথা শুনবো? হ্যাঁ বলো। তোমাকে এই মুহূর্তে ভিডিও করে দেখি আমার খুব পছন্দ হয়েছে, আর এখন বাস্তবে দেখে আমি তোমার পাগল হয়ে গেছি। আমার শরম লাগে, যাও। শরম লাগলে কেমন হবে, আর কয়দিন পরে তো তুমি আমার বউ হবে। ও তাই নাকি? তুমি কি করবে? বউ হলে আমি তোমাকে হাতে পায়ে কানে গলায় সব জায়গায় সোনা দিয়ে সবার মাঝে সবার সামনে দিয়ে আমি তোমাকে দুবাই নিয়ে যাব। সেখানে শুধু তুমি আর আমি থাকবো। আমার কিছু লাগবে না, আমি শুধু তোমাকে চাই। এইখানে এগুলা কি হচ্ছে? না বাজান না বাজান, মানে মাথা নিচ্ছ না কেন? মাথা উপরে উঠাও, আসো বাবার বুকে আসো। তোগুলো আমি কালকে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ সত্যি, তোদেরকে কালকে আমি বিয়ে দিয়ে দিব। না থাক থাক, বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো। আয় তো দুবয়ালা
ভাই এলাকার সব মায়াগুলো তো বিয়ে দিতেছে, আপনি বিয়ে শাদী করবেন না? বিয়েটা দাওয়াত খাবো। আসেন কেন ভাই? আর সেই কারণে সবার বিয়ে যদি আমার মতো নয় তাহলে তো হইব না। আমি বিয়ে করুম কারে কইতারস? কারে ভাই? এলাকার মতিন মেম্বারের মায়ের বিয়ে করুম। ও ভাই কি শুনাইলে। আর আমি যে একবার বিয়ে করি তুই এলাকার মতিন মেম্বার যত বাড়ি কর সব সম্পত্তি আমার। দারুণ একটা কথা কইলেন এবার দেখছো আমার হিসাবটা কি? ভাই। এই আইডি তো লয় আপনি চলেন, আমি তো জানিই না ভাই। আর আপনারা হুদে হুদে ইয়ে করেন। মতিন মেম্বার মায়ের তো সেই দিনই বিয়ে হয়ে গেছে। বাজারে মানুষে কইতেছে ডুবে এলা জামাতে মতিন মেম্বার মায়ের বিয়ে হয়ে গেছে। হোয়াট হোয়াট কি কইতাছ এই কথা? এটা কি শুনাইলে? চান্দি ছিল বান্দির বাসা আমার উঠে ওই কোন টোকের লাগে বিয়ে দিছে। এই খবর লাগা কোন জায়গার খোলা ভাই খবর লাগা চালু করিয়া। আমি এক্ষুনি খবর লাগিয়ে দিছি, আপনি কোনো টেনশনই করেন না। আমি থাকতে ঠিক আছে ওই কোন টোকের কাছে বিয়ে দিছে আমার একটু দেখার খুব ইচ্ছা। এ সব কিছু লে চল। আর ওস্তাদ খবর লাগানো লাগবে না। আর ওই দিন আমার সাথে দেখা হয়েছে, আমি ফাস্টফুড মাইরা দিছি, আমার কাছে ফাস্টফুড আছে। গুড, তুই আগে খুব ভালো কাজ করছ। আর ওস্তাদ আমি তো দুই একটা চুরি এরকম করি। এখন বাদ বাকি চুরিটা মেম্বারের লগে বুঝা পড়া করবো আমি। ঠিক। এই মেম্বার, এই মতিন মেম্বার, এই ঘর থেকে বাইরো। এই কে রে আমার নাম ধরে ডাকছ? সবাই তুই শুরু করছি। কি বলবি বইলা বিদ হয়ে যা। মেয়েরা কার কাছে বিয়ে দিছ জানোস? ফলা কি করে? হ্যাঁ জানি, আমার জামাই দুবাই থাকে। দুবাই থাকে না ঢাকার টোকাই গিরি করে? হোয়াট কি বলস? আমার জামাই টোকা হইতে যাবে কেন? বিশ্বাস হয় না? এই দেখ তোর জামার নকল ফাস্টফুড। এই হলো পরিচয় মাত্র। দেখ খুলে নিজেই দেখ কি লেখা আছে। নাম মোহাম্মদ রাশেদ, পিতা মিতু আবু কালাম, মাত হইল রোকেয়া বেগম। এ জামাই বাবাজি এদিকে আসো। কি হলো আব্বাজান? এগুলা কি দেখো? এগুলো আপনি পাইছেন কোথায়? এগুলো আমি যেখানে মন চাই সেইখানে পাইছি। এগুলা কি সত্যি? হ্যাঁ সত্যি। জানোয়ারের বাচ্চা, তুই ডুবে শেষ আমার মেয়ে অভিনয় করে আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। এই রিকু, ওরে মাইরা নদীতে হাত পা বাইকা ভালো যায়। ওকে মেম্বার সাহেব। এই দাঁড়া। আর চেয়ারম্যান সাহেব, হঠাৎ আমাদের বাড়ি? আমি এমন হঠাৎ করে আসি? ওর সমস্যা কি? ও আমার মেয়েকে ডুবেওয়ালা সাইজা বিয়া করছে। আর তুমি কিছু না যাই না শুই না টাকা পয়সার লোভে মেয়েকে দুবেলা ছেলের সাথে বিয়ে দিছো না? আমি যদি জানতাম এ টোকাই ফকিনির বলা, তাহলে কি আমি আমার বাড়ি দারোয়ান হিসেবে রাখতাম না। আচ্ছা মতিন মেম্বার, তোমার তো সয় সম্পত্তি পেয়ে ইচ্ছা, তুমি কি তোমার মেয়ে সুখ দিতে পারবা? হ্যাঁ পারবো। তাহলে তোমার মেয়েকে জিজ্ঞাসা করো। এই নয়ন, তুই আমার কি বলবি বল। বাবা আমি রাশেদকে ছোটকাল থেকেই ভালোবাসি। বাবা ওর সাথে ঢাকা আমি কলেজে একসাথে পড়ালেখা করছি। আমি জানি আমাদের এই সম্পর্ক তুমি মেনে নিবে না। আমি চেয়ারম্যানের কাছে যা চেয়ারম্যানের বুদ্ধিতে এইসব কাম করছি। এই মেম্বার সাহেব, তুমি কোন সম্পর্ক মানি নিবা নাকি ওদেরকে আমার বাড়িতে নিয়ে যাবো?